সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা এখন কোন শ্রেণীতে পড়ো? তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাই তো? আচ্ছা, এর আগের দিন আমরা কি শিখেছিলাম বলো তো? কি শিখেছিলাম? কি বললে? ও মনে করতে পারছো না? ঠিক আছে, আমি একটা গান করছি, তোমরা ভালো করে শোনো। সকালবেলা উঠে মোরা দাঁতটি মাজি ভাই, দাঁত না মেজে খাবার জিনিস মুখে দিতে নাই, নোংরা হাতে খেলে পরে পেটের অসুখ হয়, নখটি কেটে হাতটি ধুয়ে তবে খেতে হয়। কি এখন মনে পড়লো তো? হ্যাঁ, তোমরা এসব মেনে চলো? হ্যাঁ, ঠিক বলেছো। এর আগের দিন আমরা কি করেছিলাম? আমাদের শরীরের যত্ন আমরা কিভাবে নেব সে সম্পর্কে জেনেছিলাম, তাই তো? আচ্ছা, তোমরা বাড়িতে শরীরের যত্ন নাও তো সবাই? হ্যাঁ, নেবে কিন্তু। আচ্ছা, তোমরা সবাই নখ কেটে এসেছো? সবাই নখ কেটে এসেছো? বাহ, খুব ভালো। আর যখন মিড ডে মিল খাবে তখন কিন্তু ভালো করে হাত ধুয়ে তারপর মিড ডে মিল খাবে, কেমন? আচ্ছা, তাহলে দেখো, আমাদের কি শুধু শরীরের যত্ন করলে হবে? হবে না তো। আমরা যেমন আমাদের শরীরের যত্নের পাশাপাশি কি করি? আমাদের এই বিদ্যালয়টাকে কি করি? পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। ঠিক তেমনি আমাদের কি করতে হবে? যে পাড়া আছে বা গ্রাম আছে তার চারপাশটাও কিন্তু আমাদের পরিষ্কার রাখা উচিত, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা, তাহলে আমরা আজকে কি করব বলো তো? সহজ পাঠ থেকে যে গল্পটা পড়বো সেই গল্পে আমরা জানতে পারবো একটা পাড়ার জঙ্গলকে কিভাবে পরিষ্কার করা হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে, তার আগে বলো তো সহজ পাঠটি কে লিখেছেন? কি বললে রমা? হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তাহলে শোনো, আমি গল্পটা বলছি। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল ছাপ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো, মোটর গাড়িতে তাদের আনবেন। সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা আর ঝুড়ি। কি বুঝতে পারলে তো? ও একটু একটু বুঝেছো? ঠিক আছে, আমি বুঝিয়ে বলছি। কি বলেছে বলো তো? আজ মঙ্গলবার। কি বারের কথা বলেছে? মঙ্গলবার। আচ্ছা আকাশ, তুমি বলো তো যে আমাদের বার কয়টি? কি বললে? 7টি বার। কি কি? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, তাই তো? আচ্ছা, এখানে এই গল্পে কি বারের কথা বলা হয়েছে? মঙ্গলবারের কথা বলা হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? পাড়ার জঙ্গল ছাপ করবার দিন। কি বলছে? জঙ্গল। আচ্ছা, জঙ্গল মানে কি বলতো? কি এর আগের দিন আমরা শিখেছিলাম না? যেখানে কি অনেক গাছপালা একসাথে থাকে, অনেক ঝোপঝাড়ও থাকে, সেই জায়গাটিকে আমরা কি বলি? জঙ্গল বা বন বলি, তাই তো? আচ্ছা, আর ছাপ মানে কি বলতো? পরিষ্কার করা। তাহলে ওই পাড়ার জঙ্গল কি বারে পরিষ্কার করা হয়? মঙ্গলবার করে। তারপরে কি বলছে? সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। দঙ্গল, দঙ্গল মানে কি জানো? দঙ্গল মানে হচ্ছে দল। তাহলে কি তোমরা দল বেঁধে কি করো? তোমরা যেমন খেলা করো, কি খেলো? কি বললে আকাশ? ফুটবল খেলো। ঠিক বলেছো, ক্রিকেট খেলো। হ্যাঁ, তোমরা যেমন দল বেঁধে খেলো সেই রকম এই পাড়ার ছেলেরা দল বেঁধে কি করবে? জঙ্গল পরিষ্কার করবে। তারপর কি বলছে? রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। আচ্ছা, রঙ্গলাল বাবু, রঙ্গলাল বাবুটা কে বলো তো? রঙ্গলাল বাবু হচ্ছে সেই পাড়ার একজন বিশিষ্ট ব্যক্তি, আর তার দাদা বঙ্গবাবু তিনিও সেখানে উপস্থিত থাকবেন। তারপরে কি বলছে? সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো। সিঙ্গি, সিঙ্গি হচ্ছে একটা ছেলের নাম, তাকে দৌড়ে যেতে বলা হয়েছে। কেন? অনঙ্গ দাদাকে ধরো। অনঙ্গ একটা লোকের নাম, সেই লোকটাকে ধরে আনতে বলেছে। কিসে করে? মোটর গাড়িতে। আচ্ছা, আমি কি নাম বলেছিলাম? সিঙ্গি আর হচ্ছে অনঙ্গ। আচ্ছা, মোটর গাড়ি জানো? মোটর গাড়ি কি? আচ্ছা রিয়া, তুমি বলো তো মোটর গাড়ি কি?
হ্যাঁ, মোটর সাইকেল, বাইক, তোমাদের তো প্রত্যেকের ঘরে আছে, তাই না? সেই মোটর গাড়িতে তাদের নিয়ে আসতে বলছে। আর কি বলছে? সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা আর ঝুড়ি। আচ্ছা, তোমরা কি কুড়ুল দেখেছো কিরকম হয়? এইরকম হয়, তাই তো? আচ্ছা, এটা কি কুড়ুল। আর কোদালটা কিরকম? কোদালটা হয় এইরকম। আর ঝাড়ু কি? ঝাড়ুটা কিরকম বলো তো? এইরকম হয়, তাই তো? আচ্ছা, আমরা কুড়ুল দিয়ে কি করি বলো তো? রিয়া, তুমি বলো তো, কুড়ুল দিয়ে কি করি? কাঠ কাটি, ঠিক বলেছো। কোদাল দিয়ে কি করি? কি বললে? মাটি খুঁড়ি, হ্যাঁ, মানে কৃষি কাজে ব্যবহার হয় কোদালটা। আচ্ছা, এই ঝাড়ু দিয়ে আমরা কি করি? সবাই একটু ভেবে বলো তো। ঝাড় দেই, হ্যাঁ, পরিষ্কার করি। আর কি বলা হয়েছে? ঝুড়ি। এই ঝুড়িতে আমরা কি রাখি? হ্যাঁ, জিনিস রাখি, জিনিস রাখি। আর এখানে ঝুড়ি কেন নিয়ে যেতে বলছে? কারণ আবর্জনা, ময়লা সেখানে রাখবে। বুঝতে পারলে সবাই? আচ্ছা, এবার রমা তুমি বলো তো, এখানে কি বারের কথা বলা হয়েছে এই গল্পে? কি বললে? মঙ্গলবার, ভেরি গুড। আচ্ছা, রিয়া তুমি বলো তো, রঙ্গলাল বাবুর দাদার নাম কি? কি বললে? বঙ্গবাবু, ভেরি গুড। আচ্ছা, এবার তোমরা সবাই ভেবে বলো তো, এই গল্পে দুটি যন্ত্রের নাম আছে, সেই যন্ত্র দুটি কি? কি বললে? কুড়ুল আর কোদাল, ঠিক বলেছো। আচ্ছা, এবার দেখো আমি যে এখানে শব্দগুলো লিখেছি, যে মঙ্গল, তারপরে জঙ্গল, দঙ্গল, রঙ্গলাল, বঙ্গ, সিঙ্গি আর অনঙ্গ। তোমরা বলো তো, এই শব্দগুলির মধ্যে কি কোথাও মিল দেখতে পাচ্ছ? কি বললে? হ্যাঁ, এক জায়গায় মিল আছে, তাই তো? আচ্ছা, যুক্ত বর্ণ আছে এখানে, তোমরা তো এর আগের দিন শিখেছো। আচ্ছা, বলো তো এখানে এই শব্দগুলির মধ্যে কি যুক্ত বর্ণ আছে? ঠিক বলেছো, উম আর গ, এই দুটি যুক্ত ব্যঞ্জন, এই দুটি ব্যঞ্জন যুক্ত হয়েছে, তাই আমরা কি বলবো? যুক্ত ব্যঞ্জন বলবো।